तस्मै श्री गुरवे नमः। वाञ्छाकल्पतरुभ्यस्य कृपा सिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो। नमो महावदन्याय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नामने गौरतिसे नमः। अंगस्य मलिमच्छटाभिरवितमन्दीकृतेन्दीवरम् जड्डञ्जागुडरचीसंविदधतं पट्टं वरस्य बृन्दारण्यविलासिनमृदिलशब्दमाभिदामोदरम् श्रीराधास्कन्दनिलसितज्जलभुजं ध्यायेम श्रीराधादामोदरम्। ॐ नमः भगवते वासुदेवाय। श्रुतिछन्दोगखा वदति परमं ब्रह्मपूरकं श्रुतिर्वैकुण्ठखं वदति किल जद्विष्णुं सदनं सितद्दीपञ्चन्नविरलरसिकोऽयं व्रजवनम्। जय जगदीश हरे स्वामी जय जगदीश हरे। तारिणि तरलतरङ्गे शङ्करमौलिनिवासिनि विमले मम मतिरस्तं तव पादकमले। भक्त्या विहीनयपराधलक्ष्यै क्षिप्तस्य कामादितरङ्गमध्ये कृपामयि त्वां शरणं प्रपन्ना वन्दे नमस्ते श्रीचरणारविन्दम्। श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तवृन्द। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। श्री गुरुदेव जय प्रभुपाद जय राधा दामोदर जय। আমরা বিগত কল আস্বাদন করেছিলাম श्रीमद्भागवतम दशम स्कंधे
त्रयोविंश अध्यायेर चतुर्थ श्लोके আমরা আস্বাদন করেছিলাম শ্রী ভগবান ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণ যখন শরৎ ঋতুতে গোবৎস এবং গোমাতা এবং গোপবালকদের নিয়ে গভীর অরণ্যে প্রবেশ করলেন, সেই দীর্ঘ পথ অতিক্রম করার পরে সখাগণের অত্যন্ত ক্ষুধার উদ্রেক হয়েছিল। তখন তারা শ্রী বলরাম এবং শ্রীকৃষ্ণকে বললেন যে আমরা এখন অত্যন্ত ক্ষুধার্ত, কিছু ব্যবস্থা করো আহার্যের। এই কথা শুনে শ্রীকৃষ্ণ বললেন, হে গোপবালকগণ, তোমরা যখন সেখানে গমন করবে, এই যে ব্রাহ্মণগণ, যাজ্ঞিক ব্রাহ্মণ আঙ্গিরস যজ্ঞের যে অনুষ্ঠান করছেন, তারা স্বর্গসুখ লাভ করবার জন্য তাদের কাছে গিয়ে তোমরা আমাদের কথা বলো। যে আমরা তোমাদের প্রেরণ করেছি। কেন না প্রার্থী হয়ে ক্ষুধার্ত ব্যক্তি সর্বত্র লজ্জা নিবারণ করে তারা প্রার্থী হতে পারেন, সেজন্য লজ্জা করার কিছু নেই। যদিও বালকেরা মনে করেছিলেন এমন সম্ভ্রান্ত সব যাজ্ঞিক ব্রাহ্মণ, তাদের কাছে আমরা গোপ জাতি ব্যক্তিগতভাবে প্রার্থনা করার কোনো অধিকার তাদের নেই, তাই শ্রী ভগবান তাদের ভগবানের পবিত্র নাম শ্রী বলরাম এবং শ্রীকৃষ্ণের নাম উল্লেখ করতে বললেন। এই পর্যন্ত শ্রী ভগবান আদেশ দিলেন গোপালকগণকে। তারপরে পঞ্চম শ্লোকে বলছেন, ইত্বা দিष्ट्वा ভগবতা গত্বা যাচন্ততে তথা কৃতাঞ্জলি পুটা বিপ্রাণ দণ্ডবৎ পতিতা ভুবি। ইতি আদিष्ट्वा ভগবতা, এই কথার দ্বারা নির্দেশিত পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের গত্বা যাচন্ত, গমন করে প্রার্থনা করলেন, তে তারা তথা সেভাবেই কৃতাঞ্জলি পুটা বিনীতভাবে তাদের হাত জোড়ো করে বিপ্রাণ ব্রাহ্মণদের নিকট দণ্ডবৎ পতিতা, দণ্ডবৎ প্রণত হয়ে ভূমিতে তারা শ্রী ভগবানের নির্দেশ মতো
সেই কথা বলেছি। অর্থাৎ পরমেশ্বর ভগবান দ্বারা এভাবেই নির্দেশিত হয়ে গোপবালকেরা সেখানে গমন করে তাদের প্রার্থনা নিবেদন করলেন। তারা ব্রাহ্মণদের সামনে অত্যন্ত বিনীতভাবে করজোড়ে দণ্ডায়মান হলেন। তারপর ভূমিতে পতিত হয়ে সম্মান জানালেন। জানিয়ে যথারীতি তারা তাদের শ্রীকৃষ্ণ এবং বলরাম যে কথা বলেছিলেন সেই কথা তারা সেখানে প্রকাশ করলেন। হে ভূমি দেবা শৃণুত কৃষ্ণস্যাদিশকারিণ প্রাপ্ত্যা জ্ঞানিত ভদ্রং ভূ গোপন্ন রামচোদিতাম। হে ভূমিদেব্যা, হে ভূমিদেবগণ, শৃণুত আমাদের কথা শ্রবণ করুন। কৃষ্ণস্য ভগবান শ্রীকৃষ্ণের আদেশ কারণ পালনকারী প্রাপ্ত্যান, তাই আমরা উপস্থিত হয়েছি। জানি তো জানবেন। ভদ্রম সর্বাঙ্গীন মঙ্গল ও আপনাদের প্রতি গোপান গোপবালকেরা ন আমাদের রামোদিতাম শ্রীরামের দ্বারা প্রেরিত। অর্থাৎ গোপবালকেরা বললেন, হে ভূদেবগণ, ভূদেব মানে ভূমি দেবতা, ভূসুর, ভূমি দেবতা অর্থাৎ মর্তেতে ব্রাহ্মণ দেব বলা হয়। সেই জন্য এখানে তারা শ্রী বলরামের এবং শ্রীকৃষ্ণের নির্দেশ মতো গোপবালকগণ বললেন যে, হে ভূদেবগণ, আমাদের কথা একটু দয়া করে শ্রবণ করুন। আমরা গোপবালকেরা কৃষ্ণের নির্দেশ পালন করছি। আমরা এখানে বলরামের দ্বারা প্রেরিত হয়েছি। আমরা আপনাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি। অনুগ্রহ করে আমাদের উপস্থিতি স্বীকার করুন। এই বলে সমস্ত গোপবালকেরা শ্রীকৃষ্ণ এবং বলরাম যে কথা বলেছিলেন সেই কথাই তারা বললেন। ভূমি দেবা অর্থাৎ ভূদেবগণ কথাটি এখানে ব্রাহ্মণদেরকে উল্লেখ করা হয়েছে, যারা পরমেশ্বর ভগবানের ইচ্ছাকে খুব মনোযোগের সঙ্গে উপস্থাপন করেন বলে মনে করা হয়। পৃথিবীর মানুষেরাই ভগবান, এই ধরনের প্রাচীন বহু ঈশ্বরবাদী মতবাদ এটি কৃষ্ণ চেতনার দর্শন নয়, বরং এটি একটি বিজ্ঞান যা স্বয়ং পরমতত্ত্ব শ্রীকৃষ্ণ থেকে উদ্ভূত প্রামাণিকতার সন্ধান প্রদান করে। শ্রী ভগবানের কর্তৃত্ব ও ক্ষমতা স্বাভাবিকভাবেই তাঁর সৃষ্টির বিস্তারের সঙ্গে প্রসারিত। 160 rupees received on Bharat Pay. শ্রী ভগবানের কর্তৃত্ব ও ক্ষমতা স্বাভাবিকভাবেই তাঁর সৃষ্টির বিস্তারের সঙ্গে প্রসারিত এবং পৃথিবীতে ভগবানের ইচ্ছা ও কর্তৃত্বের প্রতিনিধিত্ব ব্রাহ্মণ নামে পরিচিত বিশুদ্ধ জ্ঞানী মানুষেরা। এই কথাগুলি প্রমাণ করে যে গোপবালকেরা যে যাজ্ঞিক ব্রাহ্মণদের কাছে গিয়েছিলেন তারা প্রকৃত জ্ঞানী ছিলেন না, আর তাই তারা কৃষ্ণ ও বলরাম অথবা তাদের অন্তরঙ্গ পার্ষদদের মর্যাদা হৃদয়ঙ্গম করতে পারেননি। বাস্তবিকই এই লীলায় এসব ব্রাহ্মণদের যে
যে প্রকারে তাদের ছলনার উদ্ঘাটন করা হয়েছে, যারা পরমেশ্বর ভগবানের শ্রদ্ধাবান ভক্ত নন। কি অতএব তারা যে পরমেশ্বর ভগবানের শ্রদ্ধাবান ভক্ত নন, সেই কথাটা জানিয়েছেন। গাশ্চারয়ন্তাব বিদুর ওদনম রামাচ্যুতৌ লসতো বুভুক্ষিতৌ তয়োদ্বীর্যা ওদনমর্থিনোর্যদি শ্রদ্ধা চবো যচ্ছত ধর্ম বিদ্যমান। অর্থাৎ তাদের গাভী সকল চারয়ন্তৌ, চারণ করতে করতে, অবিদূরে অদূরে, ওদনম অন্ন, রাম অচ্যুত, রাম ও শ্রীকৃষ্ণ আপনাদের থেকে লসত অভিলাষ করেছেন, বুভুক্ষিত ক্ষুধার্ত হয়ে, তয় তাদের জন্য দ্বিজা হে ব্রাহ্মণগণ, ওদনম অন্ন অর্থিন অন্ন প্রার্থনা করছি যদি, শ্রদ্ধা চ আপনাদের দান করুন, ধর্মবিত্তম হে ধর্মজ্ঞ ব্রাহ্মণগণ। অদূরেই শ্রীকৃষ্ণ ও শ্রী বলরাম তাদের গোচারণ করছেন, তারা ক্ষুধার্ত এবং চাইছেন যে আপনারা তাদের কিছু অন্নদান করুন। অতএব হে ব্রাহ্মণগণ, হে শ্রেষ্ঠ ধর্মজ্ঞগণ, আপনাদের যদি শ্রদ্ধা থাকে তাহলে তাদের কিছু অন্ন প্রদান করুন। এই বলে প্রার্থনা জানালেন। তো গোপবালকগণ ব্রাহ্মণদের দানশীলতা সম্বন্ধে সন্দিগ্ধ ছিলেন, আর তাই তারা বুভুক্ষিত শব্দটি ব্যবহার করেছেন, যার অর্থ হচ্ছে কৃষ্ণ ও বলরাম ক্ষুধার্ত হয়েছেন। বালকেরা আশা করেছিলেন যে অন্যস্য ক্ষুদিতং পাত্রম, যিনি ক্ষুধার্ত তিনি অন্নদান গ্রহণের উপযুক্ত পাত্র। যিনি ক্ষুধার্ত তিনি অন্নদান গ্রহণের উপযুক্ত পাত্র। এই বৈদিক অনুশাসন ব্রাহ্মণগণ অবগত আছেন, কিন্তু ব্রাহ্মণগণ যদি কৃষ্ণ বলরামের প্রভুত্ব স্বীকার না করতেন তাহলে তাদের দ্বিজ উপাধির অর্থ দ্বিজন্মার চেয়েও বরং পিতৃদয় জাত, দুই হতে জন্ম বলে গ্রহণ করা হতো। ব্রাহ্মণেরা যখন গোপবালকদের প্রাথমিক অনুরোধে সাড়া দিলেন না, তখন বালকেরা ব্রাহ্মণগণকে কিঞ্চিত ব্যঙ্গার্থেই ধর্মবিত্তমা হে ধর্মশ্রেষ্ঠগণ বলে সম্বোধন করেছিলেন। যখন প্রথমেতে তারা বিশেষ কোনো কথার উত্তর দিলেন না, তখন তারা একটু ব্যঙ্গ করেই বলেছিলেন যে হে ধর্মজ্ঞগণ, এই বলে সম্বোধন করে বলেছিলেন যে শ্রীকৃষ্ণ এবং বলরাম অত্যন্ত ক্ষুধার্ত, এই সামনেই গোচারণ করছেন, আপনারা কিছু অন্ন প্রদান করুন। দীক্ষায়া পশু সংস্থায়া শত্রুয়ামন্যস্য সত্যমাম অন্যত্র দীক্ষিতস্যাপি নান্যমস্নন হি দুষ্যতি। দীক্ষায়া যজ্ঞের জন্য দীক্ষা আরম্ভ করে, পশু সংস্থায়া পশুবদের পূর্ব পর্যন্ত, সত্রামন্যা
সৌত্রামণি নামক যজ্ঞের বাইরে চ সত্তমা হে শুদ্ধোত্তম অন্যত্র দীক্ষিতস্য যজ্ঞের জন্য দীক্ষা গ্রহণকারীর অপি এমনকি অন্ন অস্নান ভোজন করা বস্তুত দুষ্যতি দোষ হয়। যজ্ঞ অনুষ্ঠাতার দীক্ষা গ্রহণ ও প্রকৃত পশু বলির মধ্যবর্তী সময় ব্যতীত দীক্ষা গ্রহণ ও প্রকৃত পশু বলির মধ্যবর্তী সময় ব্যতীত হে শুদ্ধোত্তম ব্রাহ্মণগণ অন্তত সৌত্রামণি ছাড়া অন্যান্য যজ্ঞে দীক্ষা গ্রহণকারী অন্ন গ্রহণও দূষণীয় নয়। গোপবালকেরা ব্রাহ্মণদের সম্ভাব্য আপত্তিতে অনুমান করেছিলেন যে তারা বালকদের কোনো খাদ্যই দিতে পারেন না, কারণ তারা নিজেরাই তখনও পর্যন্ত আহার করেননি। যেহেতু যজ্ঞ সম্পাদনে দীক্ষিত পুরোহিতের খাদ্য গ্রহণ করা উচিত নয়, তাই বালকেরা বিনীতভাবে ধর্মীয় আচারপূর্ণ যজ্ঞের প্রয়োগগত খুঁটিনাটি কলা কৌশল সম্বন্ধে ব্রাহ্মণদের জ্ঞাপন করেছিলেন। গোপবালকেরা যে বৈদিক সংস্কৃতির আচার নিষ্ঠা সম্বন্ধে জানতেন না এমন নয়, কিন্তু তাদের প্রকৃত উদ্দেশ্য ছিল কেবলমাত্র শ্রীকৃষ্ণের প্রতি প্রেমময়ী সেবা সম্পাদন করা। তাহলে সেই গোপবালকদেরা তারা যখন প্রার্থী হয়ে গিয়েছিলেন কৃষ্ণের কথা মতো, তখন ব্রাহ্মণদের বিশেষ করে আপত্তিতে অনুমান করেছিলেন যে তারা বালকদের কোনো কথাই খাদ্যরূপে দিতে পারেন না, কারণ না তারা নিজেরা আহার্য গ্রহণ করেননি। যেহেতু যজ্ঞ সম্পাদনে দীক্ষিত পুরোহিতের খাদ্য গ্রহণ করা উচিত নয়, তাই বালকেরা বিনীতভাবে ধর্মীয় আচারপূর্ণ যজ্ঞের প্রয়োগগত খুঁটিনাটি কলা কৌশল সম্বন্ধে ব্রাহ্মণদের জ্ঞাপন করেছিলেন। তাই গোপবালকেরা যে বৈদিক সংস্কৃতির আচার নিষ্ঠা সম্বন্ধে জানতেন না, 160 rupees received on Bharat Pay. তাদের প্রকৃত উদ্দেশ্য ছিল কেবলমাত্র শ্রীকৃষ্ণের প্রতি সেবা সম্পাদন করা। তাদের উদ্দেশ্যটি ছিল শ্রী ভগবানের প্রতি সেবা সম্পাদন করা। ইতি তে ভগবৎ যাচ্যাং শৃণ্বন্তপি ন শুশ্রূষুঃ ক্ষুদ্রাশাঃ ভুরি কর্মাণং বালিশা বৃদ্ধমানিনাম। ইতিতে এইভাবে তারা ব্রাহ্মণেরা ভগবৎ পরমেশ্বর ভগবানের যাচ্যাং বিনীত প্রার্থনা শৃণ্বন্ত শ্রবণ করে অপি ন শুশ্রূষু, তারা শুনেও শুনলেন না। ক্ষুদ্র আশা ক্ষুদ্র বাসনাযুক্ত ভুরি কর্মাণ শ্রমসাধ্য ধর্মীয় আচার অনুষ্ঠানে আবদ্ধ বালিশা শিশুসুলভ মূর্খ বৃদ্ধমানিন নিজেদেরকে জ্ঞানবান ব্যক্তি বলে মনে করেছিল। অর্থাৎ ব্রাহ্মণেরা পরমেশ্বর ভগবানের থেকে এই বিনীত প্রার্থনা শ্রবণ করে তবু তারা তাতে কর্ণপাত করলেন না। বস্তুত তারা ক্ষুদ্র বাসনাযুক্ত ছিলেন এবং শ্রমসাধ্য ধর্মীয় আচার অনুষ্ঠানে আবদ্ধ ছিলেন। যদিও তারাও নিজেদের বৈদিক জ্ঞানে উন্নত মনে করতেন, প্রকৃতপক্ষে তারা ছিলেন অনভিজ্ঞ মূর্খ। সমস্ত শিশুসুলভ ব্রাহ্মণ জাগতিক স্বর্গপ্রাপ্তির মতো ক্ষুদ্র ক্ষুদ্র বাসনাযুক্ত ছিলেন, আর তাই তারা কৃষ্ণের নিজস্ব বালক সখাদের উপস্থিতির মাধ্যমে প্রদত্ত অপ্রাকৃত সুবর্ণ সুযোগ হৃদয়ঙ্গম করতে পারেনি।
বর্তমান সময়ে সারা বিশ্ব জুড়ে মানুষ পাগলের মতো জাগতিক উন্নতির পেছনে ছুটছে। আর তাই কৃষ্ণ চেতনা ধর্মপ্রচারমূলক কার্যাবলীর মাধ্যমে প্রচারিত পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের বাণী তারা শুনতে পাচ্ছে না। সময় শুধু বদলেছে মাত্র, কিন্তু দাম্ভিক জড়বাদী পুরোহিতগণ পৃথিবীতে আজও রয়েছে। কারণ যে সমস্ত পুরোহিত তারা নিজেদেরকে ব্রাহ্মণ বা পুরোহিত বলে অভিমান করে, তারা মদ্য, মাংস, মৎস্যাদি আহার করতেও বিন্দুমাত্র কুণ্ঠাবোধ করে না, এবং তারা বুঝতে পারে না যে তারা বর্ণশ্রেষ্ঠ কুলে জন্মগ্রহণ করেও সর্বশ্রেষ্ঠ পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের সেবাই তাদের ধর্ম। এবং যে দ্রব্যেতে তুলসী দ্বারা শ্রী ভগবানের অর্পিত হয় না, সেই সব দ্রব্য কখনো সুবিজ্ঞ পুরোহিতগণ গ্রহণ করতে পারেন না। সেই জন্য তুলসীদাস বলছেন, যারা জন্মেছে কেবলমাত্র ব্রাহ্মণ কুলে, किंतु ब्राह्मण भाया तू क्या हुआ, तेरा गला में लापट सूता, भाव और भक्ति का मरम ना जानो तो जैसा जंगली भूता। भाई तुम्हें ब्राह्मण कुले जन्मग्रहण करेছ, ওই গলাতে 3 গ্রন্থি সুতা জড়িয়ে রাখছো বলে এইটাই গর্ব। কিন্তু প্রকৃতপক্ষে পরমেশ্বর যে ভগবান শ্রীকৃষ্ণ, শ্রীকৃষ্ণ সেবার দ্বারাই যে তার তোমাদের ব্রাহ্মণতা সার্থক হয়, সেটা যদি না জানো তাহলে তোমরা বনে জঙ্গলের ওই জঙ্গলবাসী জঙ্গলি ভূতের মতো তাদের পর্যায়ে ধরা হয়। সেই জন্য বর্তমান জগতে প্রকৃত ব্রাহ্মণ পাওয়া খুব বিরল। তারা জানে না যে সমস্ত মৎস্য, মাংস আদি আহার করছে, তারাও এর পরবর্তী জীবনে ওদেরকে সেইভাবে কেটে আহার করবে। মাংস, গুরুপাদ বলতেন, মাং শব্দের অর্থ আমাকে, স শব্দের অর্থ সে, আর ওখানে খাদতি উজ্জ শব্দ রয়েছে, অর্থাৎ তুমি যাকে আজ খাচ্ছ সে পরজন্মে সে তোমাকে খাবে। তুমিও রেডি থাকো যে আজ তার গলায় কোপ বসিয়ে তাকে তুমি কেটে 2 খণ্ড করে দিচ্ছ, আর করে দিয়ে তোমার জিহ্বা তৃপ্তির জন্য এইরকম তামসিক কার্যে প্রবৃত্ত হয়েছ। অথচ ব্রাহ্মণ বলে, বর্ণশ্রেষ্ঠ বলে নিজেকে প্রমাণ করছো। কোনো চিন্তা নাই, এর পরের জীবনে তুমিও এইরকম ছাগল হবে, মহিষ হবে, ভেড়া হবে, আর তোমাদেরকেও তখন ওরা ওই রকম ব্রাহ্মণ রূপ ধারণ করে তোমাদেরও শিরচ্ছেদ করে তোমাদের আহার করবে। যেমন রাজা সুরত দেবী পূজা করতে গিয়ে 108টি ছাগের বলি, 108টি ছাগ বলি দিয়েছিল। মৃত্যুর পরে যখন দেবী ধামে যাবে, সেই সময় 108টি ছাগ নরমূর্তি ধারণ করে ওই রকম খাঁড়া নিয়ে দাঁড়িয়ে বলছে, তুমি দেবীধামে যাবে, আমাদেরকে কেটেছ মনে নেই তো, এখন তুমি 108 বার ছাগল হয়ে জন্মগ্রহণ করো, তোমাদেরকে আমরা 108 জন 108 বার শিরচ্ছেদ করব। হ্যাঁ, সুতরাং এই যে সকাম যে সাধনা, তামসিক যে ভক্তি, এগুলো ভক্তি পর্যায়ের মধ্যে নয়। যত যাচ্ছে অধবাঙ্গতিম, এই তামসিক প্রবৃত্তির দ্বারা
মানুষের অধোগতি ছাড়া কখনো উন্নতি লাভ করে না। বলে না, আমার ছেলেটাকে মা তুমি ভালো করে দাও, তোমাকে একটা ছাড়া দুটো পাঁঠা দেবো বলি। বলে কারো মা কি কারো ছেলে গলা কেটে রক্ত খেতে চায়? চায় না। কিন্তু এগুলো তামসিক আচার। এই জন্য বলি শব্দের অর্থ হচ্ছে কি? বলি শব্দের প্রকৃত অর্থ হচ্ছে পূজার উপকরণ। আর এরা হচ্ছে তামসিক বিচারেতে, এরা বলি মানে বধ করা, যুপকাষ্টে ঢুকিয়ে দিয়ে কোপ মেরে তাকে কেটে দাও, এই হচ্ছে কথা। সুতরাং এরা শাস্ত্রজ্ঞ ছিলেন না, যথার্থ তত্ত্ববাদী না থাকার দরুন তাদের দেহ অভিমান দ্বারা বিভ্রান্ত হয়ে তারা তাকে যথাযথভাবে সম্মান প্রদর্শন করেন। কাকে? শ্রীকৃষ্ণ এবং বলরাম। তো যাজ্ঞিক ব্রাহ্মণরা হৃদয়ঙ্গম করতে পারেননি, যাকে তারা সাধারণ মানুষ বলে বিবেচনা করেছিলেন, সেই শ্রীকৃষ্ণকে কেন যজ্ঞের অন্ন নিবেদন করা উচিত? কেননা কৃষ্ণর বই দেবানাম পরম। কৃষ্ণ হচ্ছেন দেবতাগণের মধ্যে পরম দেবতা। উপনিষদ যেটি বলছেন ঈশ্বর পরম, ব্রহ্মসংহিতা যেটি বলছেন ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণ। উপনিষদে কি বলেছেন? উপনিষদে বলেছেন তমিশ্বরাণাং পরমং মহেশ্বরম ত্বং দেবতানাং পরমঞ্চ দৈবতম পতিং পতীনাং পরমং পরস্তাৎ বিদাম দেব ভুবনেষু মিড্যম। তমিশ্বরাণাং পরমং, তুমি ঈশ্বরগণের মধ্যে পরম মানে শ্রেষ্ঠ ঈশ্বর। ত্বং দেবতানাং পরমঞ্চ দৈবতম, তুমি দেবতাগণের মধ্যে পরম দেবতা। পতিং পতীনাং পরমং পরস্তাৎ, জগতে তথাকথিত পতিদেরও তুমি পরম পতি, তাদেরও রক্ষক। তারাও তুমি না হলে বেঁচে থাকতে পারবে না। বিদাম দেব ভুবনেশ মিড্যম, হে দেব, তোমাকে এইভাবে জানা দরকার যে বিশ্ব অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে তুমি একমাত্র ইড্য মানে পূজার যোগ্য। এইটা হচ্ছে যথার্থ ব্রাহ্মণতার পূর্ণ জ্ঞান। কিন্তু এখানে শ্রীকৃষ্ণ এবং শ্রী বলরাম তারা সাক্ষাৎ অন্ন চেয়ে পাঠিয়েছিলেন, তথাপি এরা অজ্ঞ থাকার দরুন এবং তামসিক ধর্মে প্রবৃত্ত হওয়ার ভিত্তিতে তারা শ্রী ভগবত ধামে ফিরে যাওয়ার সুযোগ থেকে বঞ্চিত হল এবং তারা বদ্ধ জড়দশায় স্বয়ং ভগবানকেও জড়রূপে সাধারণ বালক, গোয়ালার বালক বলে মনে করেছিল। কারণ ভগবান বলেছেন নমাং দুষ্কৃতি ন মূঢ়া প্রবদ্ধন্তে নরাধমা মায়া অপরিত জ্ঞানা আসুরং ভাবমাশ্রিতা। নমাং দুষ্কৃতি, যাদের সুকৃতি নাই, মানে উত্তম কার্য করে নাই। উত্তম কার্য কি? উত্তম কার্য হচ্ছে ভগবান এবং ভগবত ভক্তের সেবা, বা গুরু বৈষ্ণব ভগবান, তাদের সেবা করে নাই। তাদের সেবা না করলে তাদের সুকৃতি হয় না। গুরু বৈষ্ণব এবং ভগবানের সেবার দ্বারাই সুকৃতি হয়। আর জগতের মানুষের যে সমস্ত দয়া করা হয়, এ দয়ার দ্বারা কি হয়? স্বর্গপ্রাপ্তি হয়। বস্ত্রহীনকে বস্ত্র দিয়ে দিল, বা সেই যেমন আমরা পড়েছিলাম, মনে হয় হর্ষবর্ধন, মনে হয় হর্ষবর্ধন দান করতে করতে এমনভাবে নিজের পরিধেয় বস্ত্র পর্যন্ত দান করে দিয়ে ভগ্নীর কাছ থেকে বস্ত্র চেয়ে পরে তিনি তার রাজ্যে ফিরে আসতেন। তো কিন্তু এই সমস্ত দানের ফলটা কি? স্বর্গলাভ, পুণ্য ফল। আর সেই পুণ্যের ফল কতক্ষণ পর্যন্ত টিকবে স্বর্গেতে? যতক্ষণ পর্যন্ত যেমন
টিকেটের ভ্যালু অনুসারে যেমন তাকে সেই সীমা পর্যন্ত অ্যালাউ করা হয়, সেই স্টেশন পর্যন্ত, ঠিক সেই প্রকার যতক্ষণ পর্যন্ত পুণ্যের, কত বৎসরের পুণ্য অর্জন করেছে না 10 বৎসর, সেই 10 বৎসর কাল পর্যন্ত স্বর্গে সে অবস্থান করতে পারবে, অপ্সরা নন্দনকানন এসব আনন্দের উপভোগ করতে পারবে। আর যেই পুণ্য শেষ হয়ে গেল, ক্ষীণে পুণ্যে মর্ত্যলোকং বিশান্তি, পুণ্য যখনই ক্ষয় হয়ে গেল তখন আবার তাকে এই মর্ত্যলোকে আসতে হবে। আর কি হলো? পাপ, দুর্নীতিকরণ, সুনীতি লঙ্ঘন, তাকে বলা হয় পাপ। যে সমস্ত দুষ্ট নীতি অজ্ঞানের দ্বারা মানুষ তাকে ধর্ম বলে চালিয়ে যায়, দুর্নীতিকরণ। আর সুনীতি লঙ্ঘন, উত্তম নীতি সেটি যে যার জন্য লঙ্ঘন করে, তার দ্বারা কি হয়? তার দ্বারা পাপ হয়। আর পাপের ফলটা কোথায়? তত জাতি অধমাঙ্গতি, অধগতি, আর নিচুর দিকে গতি হয়। তাহলে একটা হলো পাপ, একটা হলো পুণ্য, একটা হলো স্বীকৃতি। পাপের ফলে নরক ভোগ করতে হয়, পুণ্যের ফলে হয় স্বর্গভোগ, আর স্বীকৃতির ফলে হয় বিরজার পরপারে যে ভগবত ধাম, সেই ভগবত ধাম প্রাপ্তি, যেখানে গেলে পর আর মানুষকে পুনরায় এই জন্মমরণ চক্রের মধ্যে আবর্তিত হতে হয় না। তা না হলে পুনরপি জননম পুনরপি মরণম পুনরপি জননী জঠরে শয়নম ইতি সংসারে দোষ স্ফুটতর দোষ কথমীয় ভাব তব সন্তোষ ভজ গোবিন্দং ভজ গোবিন্দম গোবিন্দং ভজ মূঢ়মতে। এই জন্য শঙ্করাচার্য বললেন যে পুনরপি জন্ম এবং পুনরপি মৃত্যু এটা হচ্ছে অভিশাপ, এটা অভিশপ্ত দশা। কেননা এখানে আমরা পূর্ব জীবনের কর্মফল অনুসারেতে আমাদের জন্মটা হয়েছে, আর এই যখন কর্মের ফল শেষ হবে তখন যদি কেউ ভালো কর্ম করে থাকে, স্বর্গে যাওয়ার কর্ম করে থাকলে স্বর্গগতি হবে। আবার স্বীকৃতি যদি ভগবান এবং ভগবত সম্বন্ধীভূত ব্যক্তি তাদের সেবা করে থাকেন তাহলে তারা ভগবত ধাম প্রাপ্ত হবেন। আর যদি তারা তামসিক গুণেতে প্রবৃত্ত হয়ে পাপ কার্য করে থাকেন তাহলে তার দ্বারা নরকগতি হবে। একটা হচ্ছে নিম্নগতি, একটা হচ্ছে মধ্যবর্তী স্বর্গগতি, এবং আরেকটি হচ্ছে বিরজাকে অতিক্রম করে ব্রহ্মলোককে অতিক্রম করে তারপরে যে ভগবানের চিন্ময় ধাম যদ্গত্র অনিবর্তন্তি তদ্ধাম পরমং মম, যেখানে গেলে পর আর পুনরাবর্তনের কথা নাই, যেখানে গেলে পর আর মানুষকে গর্ভবাসরূপ মহাদুঃখের মধ্যে আর পতিত হতে হয় না, সেই স্থান হলো ভগবত ধাম। সেই ভগবত ধামটাই হলো প্রকৃতপক্ষে আমাদের বাস্তব গৃহ। আর এই জগৎটা হচ্ছে ভাড়া বাড়ির মতো, কিছুদিনের জন্য ফর দ্য টাইম বিংস আমাদের এখানে আসতে হয়েছে। আবার যখন কর্মচক্রের শেষ হয়ে যাবে তখন এই স্থান ছেড়ে সব সম্বন্ধ ছেড়ে দিয়ে আমাদের চলে যেতে হবে আবার কর্মান্তরে। সুতরাং বুদ্ধিমান ব্যক্তিগণ তাই পাপের জন্য কোনো কার্য না করে বা পুণ্যাত্মক কার্য না করে তারা স্বীকৃতি লাভের জন্য গুরু বৈষ্ণব ভগবানের সেবা করে। কোন ভগবান? কৃষ্ণ ভগবান। যদি বলা যায় দেবী ভগবতীর পূজা করছি, ওই দেবী ভগবতীর পূজা যারা করেছিল দেখা যাবে যে তাদের গলা কেটে নিজে গলায় মালা করেছে। সামান্য ত্রুটি হলেও তার জন্য ক্ষমা নেই। ওই যে বাম হাতে চুটিটা ধরে রাখছেন মাথা কেটে, ওটা মহিরাবণের মাথা। হ্যাঁ, তো সুতরাং সামান্য ত্রুটি হলে কোনো উপায় নেই। যেমন জড়ভরতকে যখন কুরুক্ষেত্রে ভদ্রকালীর মন্দিরে বলি দেওয়ার জন্য নিয়ে গিয়েছিল কাপালিকরা কার্তিক মাসের অমাবস্যাতে মধ্যরাত্রিতে, তখন কি করলেন? ভগবান দেখলেন, মা দেখলেন যে ইনি হচ্ছেন আমার প্রভুর সেবক,
এরা তমগুণেতে আচ্ছন্ন হয়ে এমনভাবে বুদ্ধিভ্রষ্ট হয়ে গেছে যে আমার প্রভুর সেবককে আমার কাছে বলি দিতে এনেছে, এর উচিত শিক্ষাটা আমি দিচ্ছি। এই বলে কি করলেন, যখন যুপাশ্বে ঢুকিয়ে তাকে বলি দেবেন, ঠিক সেই সময়তে শ্রীবিগ্রহ থেকে মূর্তি বিদীর্ণ হয়ে দেবী একবারে সেই অস্ত্র ধারণ করে তাদের সকলের শিরচ্ছেদ করে ডাকিনী শাকিনীদেরকে তাদের রক্তপান করিয়েছিলেন, তাদেরকে বিনাশ করেছিলেন। তার দ্বারা কি শিক্ষা দিলেন? তার দ্বারা এইটাই শিক্ষা দিলেন, যদি ভগবানের পাদপদ্ম ভজন করতে হয় তার দ্বারা মঙ্গল হবে, আর ভগবানের পাদপদ্ম ভজন না করে অন্যান্য দেবদেবীর ভজন করলে তার দ্বারা জীবের প্রকৃত মঙ্গল হয় না। আবার জন্মান্তরে প্রবেশ করতে হয়, আবার জন্মান্তরে প্রবেশ করতে হলেও যে যদি অধর্ম পাপপর যে সমস্ত কার্যগুলো ধর্মের নামে করে যাচ্ছে সেগুলোকেও তারা আবার সেই রকমভাবে তাদেরকেও সেই সব কর্মফল ভোগ করতে হয়। যেমন এই দুর্গা পূজা করেছিলেন, কি নাম বললাম, সুরত রাজা, যে সুরত রাজার কথা বললাম, তিনি এইভাবে দুর্গোৎসব করে তিনি এইভাবে করেছিলেন। করার পরে তাকে আবার 108 বার জন্মগ্রহণ করতে হয়েছিল ছাগ মূর্তি ধরে। তাকে তারা বধ করেছিলেন, বধ করার পরে তারপরে তার আবার মর্ত্যলোকে জন্মগ্রহণ করতে হয়েছিল। সুতরাং এইসব পুজো আদি করে তামসিক পুজো, রাজসিক পুজো, সাত্ত্বিক পুজো, হ্যাঁ, এই তামসিক পুজো দেখা যায় কতগুলো পূজা করে কীরকম, মুরগি ধরে নিয়ে গেল, বাম হাতে মুরগির মাথাটা ধরলো, ডান হাত দিয়ে সঙ্গে সঙ্গে একটা কোপ দিল, বা দিয়ে ছেড়ে দিল, ওটা নাচতে 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 মানে তারা যন্ত্রণা ছটফট করতে 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 যেখানে পড়ে গেল, ব্যাস এটা কি হলো না, মায়ের প্রসাদ হয়ে গেল। এইরকম ধরনের যে এই ধর্মের নামে যে তামসিক প্রবৃত্তি, তার দ্বারা মানুষের পতন হয়। তারা জানে না যে এর পরের জন্মগ্রহণ করলে ওই রকম আমাকেও কাটবে, ওরা আমাকে ওইভাবে কাটবে। তাই বুদ্ধিমান ব্যক্তিগণ যারা, তারা ছাড়া আর বাকি সব অজ্ঞ। নমাং দুষ্কৃতি ন মূঢ়া, মূঢ় মানে অজ্ঞ। প্রবদ্ধন্তে নরাধমা, নরাধম নরগণের মধ্যে যারা অধম, মায়া অপহৃত জ্ঞানা, মায়ার দ্বারা যাদের জ্ঞানটা সম্পূর্ণ অপহৃত হয়ে গেছে। তারপরে বললেন না কি তারা, তারা কারা, আসুরং ভাবমাশ্রিতা, তারা অসুর ভাবের, আসুরিক ভাবের লোক, তাদের চিত্তের মধ্যে আসুরিক প্রবৃত্তি প্রবল, এই জন্য তারা আমার শরণাপন্ন হয় না। কিন্তু যারা এইসব ভাব থেকে মুক্ত, দৈবভাবাপন্ন, তারাই একমাত্র শুদ্ধ ভগবত ভক্ত হয়ে ভগবান শ্রীকৃষ্ণের পাদপদ্ম ভজন করে। বাঞ্ছা কল্পতরুভ্যস্য কৃপা সিন্ধুভ্যেব পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। হরিহরয়ে নমঃ কৃষ্ণ যাদবায় নমঃ, হরিহরয়ে নমঃ কৃষ্ণ যাদবায় মাধবায় কেশবায় নমঃ। আর গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ আর গিরিধারী গোপীনাথ মদন মোহন। শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা, শ্রী চৈতন্য হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা, হরি গুরু শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীরূপ সনাতন শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। আমি এই ছয় গোসাইর করি চরণ বন্দন, আর যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। আর এই
ছয় গোসাই যার মই তার দাস, এই ছয় গোসাই সবার পদরে নুমর পঞ্চগ্রাস, তাদের চরণ সেবী ভক্ত শনে বাস, তাদের চরণ মার জন্মে জন্মে হয় এই অভিলাষ। এই ছয় গোসাই যাবে ব্রজে কইলা বাস, ব্রজে রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকাশ। মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন, আনন্দে বল আর শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া মান, আর শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়া, শ্রী গুরু বৈষ্ণব হরি নাম সংকীর্তন কহে নরোত্তম দাস। হরে কৃষ্ণ 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 হরে হরে, রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল, নিতাই গৌর হরি নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল, নিতাই গৌর হরি श्री श्री रंग गिरिधारी श्री राधा गोविंद गोपीनाथ मदन मोहन, श्री जगन्नाथ बलदेव सुभद्रा श्री श्री राधा राधारमन देव, धमेश्वर श्री गौर सुंदर श्री जगन्नाथ देव, श्री गिरिराज महाराज, श्री राधा दामोदर जी, ग्रंथराज श्रीमद भागवतम, तुलसी महारण तथा सान्निध्यकालीन भागवत अधिवेशन महामहोत्सव की परमाराध्य श्री गुरुपाद पद्म विष्णुपाद परिव्राजकाचार्य जबरदस्ती स्वामी श्री श्रीमात भक्ति कुमुद संत गोस्वामी ठाकुर की जय। जगत गुरु श्रील प्रभुपाद भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर की जय। सपार्षद सचिनंदन श्री गौर सुंदर की जय। सपार्षद श्री प्रभुपाद की जय। गुरुवर्ग की जय। ग्रंथराज श्रीमद भागवतम की जय। श्रोता भक्त वृंद की जय। श्री श्री निताई गौर प्रेमानंदे।